হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। এই ভিডিওটাতে ভয়েস দেওয়ার সময় আমি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিলাম, কারণ এই যে দেখছো আমার বাবা আর আমার ছেলেকে আমার বাবার হাত ধরে হাঁটতে দেখে, ঘুরতে যেতে দেখে আমি খুব বেশি ইমোশনাল হয়ে পড়েছি। কারণ আমার বাবা এরকমভাবে, আমি যখন ছোট ছিলাম তখন আমার হাত ধরে আমাকে প্রত্যেকটা পথ হাঁটা চলা শিখিয়েছে। আমার ভালো লাগা, আমার খারাপ লাগা সব কিছুর দাম দিয়েছে। এবং আমার এখনও মনে পড়ে না কখনো যে আমার বাবা আমাকে বকাঝকা দিয়েছে বা আমার অপছন্দের কোনো কিছু করেছে। সে সবসময়, এখনও আমি বিয়ে হয়ে গেছি, এত বড় হয়ে গেছি, কিন্তু তাও সে সবসময় মানে খুঁজে খুঁজে বের করে আমি কোনটা ভালো খাই, আমার কোনটা পছন্দ, সেটাই সে খুঁজে বের করে। আর আমি বাবার বাড়ি যাওয়ার আগে আমার বাবা সব আমার পছন্দের জিনিস এনে ঘরে কিনে রাখে এবং মাকে বলে মেয়ে আসলে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। কার কার বাবা এমন করে, কার কার এই স্মৃতিগুলো মনে পড়ে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এই তো বাবা যেহেতু কালকে বিকেলে এসেছিল, তো কালকে যতটুকু যা করার আয়োজন করেছিলাম। এখন বাবা খেয়ে দিয়েই বেরিয়ে যাবে, তো তাই সকালবেলায় যেহেতু নিরামিষ ছিল আর খুব সকালে, তাই তো যতটুকু পেরেছি আয়োজন করেছিলাম। আর এই তো আমার ছেলে আমার বাবার সাথে কিন্তু খুব বেশি বন্ধুত্ব। এবং এই যে এখন বাবা খেতে বসেছে। সকালবেলায় আমার ছেলে তার দাদু ভাইয়ের সাথে ঘুরে এসেছে, আর এখন বাবা চলে যাচ্ছে, যেহেতু আমার বাবার বাড়ি অনেকটা দূরে। তো আর এখন পরিস্থিতিটাও অতটা ভালো নয়, তাই আমার বাবা বাসে করে আসেনি, বাইক চালিয়েই এসেছে। সে কিন্তু এখনও বাইক ড্রাইভ করে। তো এই যে এক কোলে আমার ছেলেকে নিয়েছে, আর কাঁধে ব্যাগ রয়েছে, আর ফোনে কথা বলতে বলতে বেরিয়ে যাচ্ছিল। আর এই যে বাবা এখন ব্যাগটা বেঁধে নিচ্ছিল, আর আমার মনটাও চাচ্ছিল যে আমিও বাবার সাথে চলে যাই, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। তো যাই হোক, সবাই আমার বাবার জন্য আশীর্বাদ করবে, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে।